তা আমার ভীষণ মন খারাপ হয়েছে, ভীষণ কান্নাকাটি করছি। আমরা রেল লাইনের নিচে দিয়ে আইছি, দেখছো পুরা চোখে ভইরা পুরা গায়ে ভইরা, কিন্তু এরপরও ঘরে যাইতে ইচ্ছা করতেছে না, যা লাগে যে বাইরেই থাকি। হ্যাঁ ট্রেনটা দেখা যেত, একটুর জন্য মিস করে গেলাম। ক্যাঙ্গারুর মতো লাগতেছে, ক্যাঙ্গারু পুরা ক্যাঙ্গারু। ছাগল কুত্তা সব ধরাইতে আছে। মা গো, এই যে মোবাইল দেখে জিনিসপত্র কোনানো তো চিন্তা নেওয়াইলে আমি আপনি তো জন্তু গায় ভাই না ঘর কমপ্লিট হন পর্যন্ত অসুবিধা। আমার মাথা ঘুরাই উড়াই। হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটু ঘুরতে যাইতেছি। কই যাবো পুরা ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝবা। তো আজকে হয়েছে রবিবার, সনর স্কুল নাই, তো এর লেগে একটু বাইরেতে পারতেছি। যেদিন স্কুল থাকে তো বাইরন যায় না। আর আজকে বাইরনের আরও একটা কারণ আছে, এটা হচ্ছে আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে। তো কোনো একটা কারণবশত যাওয়া হয়েছে না। তো আমার ভীষণ মন খারাপ হয়েছে, ভীষণ কান্নাকাটি করছি। এর লেগে সনর বাবা এখন আমার ঘুরাইতে লইয়া যাইতেছে, কইতেছে যে সকালে কয়ে যে চলো বিকালে তোমার কোনো মানে ঘুরাই আনো। তো এর লেগে যাইতেছি, রেডি হয়েছি, একটা শাড়ি পরলাম, সুতির শাড়ি, মানে এটা হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি। তো গরম কম লাগবো আজকে, এতটা গরম, মানে 40 ডিগ্রি টেম্পারেচার আমরা এনে বর্তমানে। আমি রেডি হইতে হইতে আমার গায়ের থেকে মনে হয় 1 লিটার ঘামেই বাইর হয়েছে, মানে এতটাই গরম। তো এই যে সনও রেডি। তো চলো, সনর বাবা আগে রাস্তায় গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে এখন আমরা বসতে আসতে, এই যে দোকানের সামনে সনর বাবা বাইক লইছে। চলো যাই, আসছি। আমরা এখন যাইতেছি রামরাই বাড়ি। এটা হচ্ছে মানে আমরা জোলাইবাড়ি বাজার পার হইয়া সাগরডেবা পারে তারপরে রামরাই বাড়ি যাইতে হয়, অনেকটাই দূরে মোটামুটি। তো এখন যাইতেছি আমরা পিলাকের উপর দিয়া। তো এই জায়গাটা হচ্ছে পিলাক। তো রাস্তার দুই পাশে গাছটিও খুব সুন্দর লাগতেছে। তারপরে মানে ধান ক্ষেত, রাস্তার মধ্যে হচ্ছে খের আর ধান শুকাইতে দিছে, খের শুকাইতে দিছে। আর ওই পাশের জমিতে ধান, পাকা ধান হলুদ হইয়া রয়েছে। তারপরে যে সাইডে পাকছে না ওই সাইডে সবুজ হইয়া রয়েছে, মানে হলুদ সবুজ কমিউনিকেশন, খুব সুন্দর লাগতেছে রাস্তাটা দেখতে। ভিডিও না করে আর পারলাম না। এই যে আমরা 3 জন বাইকে, তো বাইকের হাওয়া খাইতে খাইতে এইসব দৃশ্য দেখতে দেখতে খুব মানে এনজয় করে যাইতেছিলাম। এবার ফাইনালি আমরা আইছি রেল লাইনের কাছে। তো উপর দিয়ে রেল যায়, আমরা নিচে দিয়ে যাইতেছি। এখন আমরা রেল লাইনের নিচে দিয়ে আইছি, দেখছো? হ্যাঁ, আমরা পিছনে রেল লাইন। আমরা আইছি আমার মাসির বাড়ি, আমার মাসি শাশুড়ির বাড়ি, রামরাই বাড়ি। আয়নের পরে এমন তুফান আইছে, মানে লাগতেছে যে আমরাই তুফান নিয়ে আইছি। তুফানটা আমরাই লই আইছি এরকম লাগতেছে। দেখাই তোমরা কি তুফান। বাতাসের সঙ্গে প্রচুর ধুলাবালি উঠতেছে। বাবা চোখ বাঁচিয়ে থাকবি, চোখে ঢুকবে। এদিকে ছাদে দেখো মাসি মেশু ধান বস্তায় ঢুকাইতে আছে। ধান যে রোদে দিছে অক্ষণ বৃষ্টি আইয়ে, তো এটি বস্তার মধ্যে ঢুকাইতে আছে কুটাগুলো। চোখ বন্ধ করে থাকে এখন। ও মা গো, আছে মা তারা তো নাই গাড়ি, তো ওই বিজারাই এনে গেছে। দেখো কত বাতাস হইতেছে, কি শব্দ বাতাসের। রাম রাম, একদম শেষ। পুরা গায়ে ধানের, মানে ধানের খেরের যে গুঁড়া গুঁড়া ইয়েটি থাকে, এটি পুরা চোখে ভইরা পুরা গায়ে ভইরা, কিন্তু এরপরও ঘরে যাইতে ইচ্ছা করতেছে না, যা লাগে যে বাইরেই থাকি। বাতাসটা ভালো লাগতেছে আর কি। চোখের মধ্যে এটি পরে দেখে চশমাটা দিয়ে রাখছি। মাটিতেরা ধান উঠাইতে আছে, বৃষ্টি এই দেখে তখন ছাদের উপরে যাই। ওরে বাপরে, রাবার গাছের কি অবস্থা।
কি তুফান আইছে, এই যে ধান। ট্রেনের আওয়াজ শোনা গেছে। হ্যাঁ, ট্রেনটা দেখা যেত, একটুর জন্য মিস করে গেলাম। হ্যাঁ আস্তে বাবা, বেশি সাইডে যাবে না। কি এই যে বাবা, বাবা বাতাসে তোকে টেনে ফেলে দেবে, এদিকে চলে আয়। বাবা বেশি সাইডে যাবে না প্লিজ। অক্ষণেই বৃষ্টি পড়বো এরকম একটা অবস্থা। তো বাড়ির সবাই মিলে ধান উঠাইতেই ব্যস্ত, পুরা ছাদের মধ্যে ধান, সবাই মিলে লাগছে ধান উঠাইতে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মাসিটার আর অক্ষণও পুরাপুরি ধান ঢুকানো হয়েছে না, অক্ষণও ছাদের উপরে। সোনর বাবাও হেল্প করতেছে, আমি আর সোনো ঘরে আইছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে সোনো খেলতেছে। ওই যে কি চিল্লায় ফুসকুটার লোকে খেলতেছে। এটা হচ্ছে মাসির দেওরের ছেলে, ছোট 6 বছর 5-6 বছর বয়স আর কি। অনেক লেজওয়ালা, অনেক লেজ, এত লম্বা লেজ। এইটা আর এই ছোট্ট মানুষটা, বুড়া মানুষটা লেজটা এত বড়। আমরা এবার বাড়ির যাবো কেমনে, বৃষ্টি যে আইছে। এই দেখো বৃষ্টি, ছাগল কুত্তা সব দৌড়াইতে আছে। মা গো, খালা যে লিগো দে। মাসি ছাদের থেকে ধান টান উঠাইয়া তারপরে বৃষ্টি কমার পরে ঘরে আইসে। আইয়া আমডারে মিষ্টি, নিমকি, তারপরে ছাতুর নাড়ু এসব দিছে খাইবার লাগিয়া। আর ওইদিকে আমার যে ছোট্ট একটা দেওর আছে, এই দেওরটারও কইতাছিলাম যে খাইব কিনা। দেওর আবার খাওয়ার টাওয়ার দিকে নাই, শুধু দুষ্টামি আর দুষ্টামি। এই দুষ্টর অবস্থা দেখো, দুষ্ট কি করে, মাটির মধ্যে ঘুমায়। ইস, ক্যাঙ্গারুর মতো লাগতেছে, ক্যাঙ্গারু, পুরা ক্যাঙ্গারু। তোমার নামটা কি কও? তো আমরা তো মাসির বাড়ির থেকে আইয়া পড়ছি, রাত্র হইয়া গেছে দেখে আয়ানোর সময় ভিডিও করছি না, কারেন্টটা ছিল না, বৃষ্টির পরে কারেন্ট গেছে। তো অন্ধকার, ভিডিও করলে কিছু দেখা যেত না। তখন আমরা আইছি মামুর বাড়ি, বড় মামুর বাড়ি। ইয়ানো কারেন্ট নাই, ইনভার্টারের লাইট জ্বলতেছে, তবু একটু ভিডিও করান যেতেছে। মামুর এদিকে নতুন ঘর উঠাইতেছে, এই যে তো একটু দেখতে আইছি মামু মামি তারারে। মামু তো বাড়িতে নাই, মামি আছে। এই যে এদিকে সোনুর বাবা বাইকে, এই যে মোবাইল দেখে। এইদিকে হয়েছে ঘর, নতুন ঘর উঠতে আছে। আগে এনে ঘর আছিল, এটা ভাঙ্গে এখন নতুন করে বিল্ডিং উঠাইতে আছে। মামি তারা এখন এই ঘরে থাকে। এইদিকে আছে আরেক মামুর ঘর, এই মামু বাড়িতে থাকে না। যে শোনো, এখানে শোনো, মামি আসছে এদিকে। কিটা করেন এদিকে? ওরে বাপরে, এ রাম, সর্বনাশ, পেটে জায়গা হবে না। বাবু জিনিসপত্র কোনানো তো চিটা লেওয়াইলে আমি আপনি তো জন্তু কই ভাই না, ওই হেই ঘর দোতলা ইয়ার মধ্যে, হ্যাঁ সিঁড়ির মধ্যে বালতি বালতি ঢুকাইয়া তুই গুজাইয়া দিতে। ঠিক না, এখন এরকম ঘর কমপ্লিট হন পর্যন্ত অসুবিধা। আমার মাথা গুলাই উড়াই, কোনানো প্লেট টুসে কোনানো। এই দেখো মামি দিছে আমরারে চিরা ভাজা। চিরা ভাজাটি ভীষণ টেস্টি আছিল, তো তেল দিয়া ভাজছে আর কি। আর এইবার দেখো আমার দেওরও আইয়া পড়ছে, দেওর আইয়ানোর সময় আনছে মিষ্টি আর সিঙ্গারা। তো গরম গরম সিঙ্গারা আর মিষ্টি, হ্যাঁ পেটে আর জায়গা নাই খাইতে খাইতে। আজকে রাত্রে আর ভাতও খান যেত না। এদিকে আবার সোনর বাবা মামির সঙ্গে কি গল্প, এর লেগে আমি নিজে মানে কথা কইতে পারছিলাম না তখন, তো এখন ভয়েস ওভার দিতেছি আর কি। তো আমরা বাড়িতে উঠলাম অনেকক্ষণ পরে, এখন বাজে রাত্র 8টা
38। এই দেখো আমরা 4:30 বাড়ির থেকে বেরিয়েছি, পুরা 4 ঘন্টা বেরো করছি। তো অনেক মজা হয়েছে, অনেক মানে মন ফ্রেশ হয়েছে, মানে একদম ফ্রেশ, মানে খুব আনন্দ পাইছি আজকে। মানে যে বাপের বাড়িতে যাইতে পারছি না, যে একটা দুঃখ হয়েছিল মনে, এই দুঃখটা কাটতে গেছে কিছুটা হইলো, মানে 90% কাটতে গেছে। এরপরও বাপের বাড়িতে না যাইতে পারার একটা কষ্ট, এটা কোনো কিছু সঙ্গে তুলনা হইতো না, এটা কোনো রকমভাবেই পুরাপুরি মিটতো না। তো 90% মিটছে, তো আরও 10% ভিতরে আছে যে যাইতে পারছি না বাপের বাড়িতে। তো যাই হোক, আর বাড়িতে আয়োনের পরে দেখি ঘটনা পুরা উল্টা। আমরা হিয়ানে গেছি, প্রচুর বৃষ্টি হয়েছে, ইয়ানা ইয়ে দেখি কিচ্ছু নাই, পুরা গরম, এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না, উঠান পুরা শুকনা, কেরম লাগে ক। তো কি করছিস? আজকে এত খাইছি, আজকে রাত্রে আর ভাত খাইতে দিতাম না, একদম পেট ফুল। তো শোনো, বল বেরো করে কেমন লেগেছে? শোনো, অনেকদিন ধরে কোনো মানে যাইতে পারতেছে না, পড়া স্কুল প্রাইভেট পড়া করিয়া একদম মানে একঘেয়ে হয়ে গেছিল। তো যাক, শোনোর আজকে একটু মাইন্ড ফ্রেশ হইলো, আমরারও হইলো। তো মামুর বাড়িতে অনেকক্ষণই আসিলাম, পুরোটা তো আর ভিডিও করছি না, মানে অনেকক্ষণ অনেক সিরিয়াস বিষয় লইয়া আলোচনা হয়েছে। যাই হোক, এটি তো আর ব্লগে দেওয়ার মতো না। তো চলো, ব্লগটা তোমরা আর কেমন লাগছে কমেন্টে জানাইও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের লাগে টাটা, দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে। টাটা।